হ্যালো সবাইকে, আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। যত সামনে চলেই এসেছে আর মাত্র হাতে কয়েকটা দিন গোনা, ব্যাস তারপরেই শুরু হয়ে যাবে আমাদের পুজো। তাই আজকে আমি আমার বান্ধবীরা মিলে বেরিয়ে পড়েছি শপিং করতে। তো প্রথমেই বিশালকে একটু বাই করে দিচ্ছি, কারণ এখানে আমরা প্রথমে ঢুকবো না, আগে আমরা চলে এসেছি আমাদের বাগনানে হকার মার্কেটে। কম বেশি তো তোমরা সবাই জানো এই হকার মার্কেটের কথা। তো এখানেই প্রথমে ঢুকে পড়েছিলাম কিরকম কি কালেকশন আছে সেইগুলো দেখবো। পুজোয় যে আমি কি কালেকশন নেব সেটা পর্যন্ত আমি এখনো ঠিক করতে পারিনি। আর এই যে এটা দেখছো ওয়ান পিস গুলো, এই রকম ড্রেস কিন্তু প্রতিটা দোকানে ছিল, তার সঙ্গে 3 পিস তো আছে আর ওয়ান পিসের অনেক কালেকশনই ছিল। এটা তার মধ্যে একটু ইউনিক লাগলো, কিন্তু সেই লাগে। তখন পর্যন্ত আমাদের হকার মার্কেটে ঘোরার একটাই রিজন ছিল, এই যে এই মহা ব্যক্তিটা তখনও পর্যন্ত এসে পৌঁছিয়েছিল না, আর ও আসতেই আমরা চলে গেলাম এক্সপ্রেস বাজারে। বাগনানের নতুন একটা শপিং মল হয়েছে, তো এখান দিয়েই আমরা ভাবলাম শুরু করা যাক। তো এখানে নানান রকম ড্রেস ছিল, প্রথমেই সালোয়ার গুলো দেখছিলাম, তারপরে এই নানান ধরনের টপ গুলো বেশ আমার ভালোই লাগছিল মোটামুটি আর কি। এখানে দেখো নানান রকম জিন্সের কালেকশন কিন্তু 400 টাকা দিয়েই শুরু হয়ে যাচ্ছে। আর এখানে একটু আমরা আয়না দেখে দেখে ঢং করে নিচ্ছি। শপিং মলে যেখানেই আয়না পাই সেখানে আমার একটু ঢং করা চাই। তখন ঘুরে ঘুরে আমার চোখ যায় বাচ্চাদের এই গাউনটায়। আমি ভাবছিলাম যদি এটা আমার হয়ে যায় আমি তো এটা আজকে বাড়ি নিয়েই যাব, কিন্তু না, ওটা তো বাচ্চাদের আর আমার হবে কি করে। ওখান দিয়ে বেরিয়ে চলে আসি এ বাজার আর কসমো বাজার, এই দুটো একদম পাশাপাশি, সেই জন্য এই দুটোই একসাথে ঘুরে নেব। এখানেই কিন্তু একটা খুব সুন্দর স্টেশনারি দোকান আছে যেখানে কালেকশন গুলো এত সুন্দর সুন্দর, প্রত্যেকটা কালেকশনে তোমার চোখ যাবেই যাবে। তো চলো এবার যা যাক কসমো বাজারে, দেখি ওখানে মেয়েদের কালেকশন গুলো কিরকম কি আছে। প্রথমেই তো একটু টপ গুলো দেখে নিচ্ছিলাম যে কিরকম কি স্টাইলের টপ গুলো আছে, তারপরে একটু শাড়ি দেখছিলাম, কারণ কসমোতে খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশন থাকে, অন্য কোনো শপিং মলে তেমন একটা থাকে না। কসমোতে কিন্তু অনেক অনেক শাড়ির কালেকশন কিন্তু থাকে। অনন্যা তো অনেক দিন ধরে জলের বোতল খুঁজছিল ঠিক এই স্টাইলের, ও কিছুতে পাচ্ছিলই না, ফাইনালি ওকে আমি খুঁজে দিয়েছি কসমো থেকে এই ওর মনের মতন জলের বোতলটা। বলতে এবছর কসমো বাজারে মেয়েদের কালেকশন গুলো আমার খুব একটা চোখে লাগেনি। অন্যান্য বছর খুব সুন্দর সুন্দর এখানে ড্রেস থাকে মেয়েদের, যেগুলো মানে প্রতিটা ড্রেসই খুব 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 সুন্দর লাগে। এবছর তেমন কিছু আর চোখে লাগেনি। তারপরে আমরা চলে যাই এ বাজারে। এ বাজারে কিছু টিস্যু শাড়ি দেখছিলাম, যেটা আমাদের শেয়ার মধ্যে কিছু পছন্দ হয়নি, আর এ বাজারে তো তেমন কিছু কালেকশন ছিলই না। আমরা চলে যাই বিশালে, আর বিশালে যাওয়ার সময় না খুব বৃষ্টি হচ্ছিল, সেজন্য না ভালোভাবে ভিডিও নিতে পারিনি। তো এই টপটা কেমন লাগছে একটু জানিও তো। ছোট্ট যেন একটু কেমন কেমন, কোনো কালেকশন তেমন একটা পছন্দই হচ্ছে না, কি নেব সেটা বুঝতেও পারছি না, কি পরলে আমাকে মানাবে সেটাও বুঝতে পারছি না। তাই জামা কাপড়ের কথা বাদ দিয়ে চলে এসেছি সানগ্লাসের দিকে, আর এই সানগ্লাসটা আমাকে আমার বান্ধবীরা পছন্দ করে দিয়েছে। তো কেমন লাগছে আমাকে তোমরাও জানিও কিন্তু। এই সুন্দর সানগ্লাসটা আমাদের অনন্যা বান্ধবীকে কেমন লাগছে একটু জানিয়ে দিয়ে কিন্তু। আর যেই ড্রেসগুলো চয়েস হয়েছিল ওগুলো নিয়ে চলে যাই ট্রাই করতে। এত বড় একটা স্মাইল দিয়ে ঢেকে রাখার কারণ একটাই, কারণ পুজোয় কি কি কিনলাম সেটা তো অন্য একটা ভিডিও আসবে। তো ততক্ষণের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, সকলকে টাটা।